আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। অর্থাৎ যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন এই ভূমণ্ডল সৃষ্টি করেছেন সেদিনই আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। তার মধ্যে 4টি মাসকে সম্মানিত করেছেন। এই 4টি মাস হচ্ছে মুহররম, রজব, জিলকওদা, জিলহজ। আরবি 12 মাসের মধ্যে সর্বশেষ মাস জিলহজ মাস। এই জিলহজ মাস হচ্ছে নফল রোজা রাখার মাস, রাতে নফল ইবাদতের মাস, কোরবানির মাস, হজের মাস জিলহজ মাস। এই জিলহজ মাসে কিছু করণীয় ও বর্জনীয় আছে। বর্জনীয়ের মধ্যে যেমন অনেকে বলে জিলহজ মাসে বিয়ে শাদী করা জায়েজ নেই। এটি সম্পূর্ণ মিথ্যা কথা, কুসংস্কার, এটি অপসংস্কৃতি। বিয়ে শাদী করা জিলহজ মাসে জায়েজ। আবার অনেকে বলে জিলহজ মাসে হাঁস মুরগি জবে করে খাওয়া জায়েজ নেই, যেহেতু কোরবানির মাস, গরু ছাগল খাওয়ার মাস। এটিও সম্পূর্ণ মিথ্যে কথা। জিলহজ মাসে হাঁস মুরগি জবে করে খাওয়া জায়েজ, এবং কোরবানি যে 3 দিন করা হয় ওই 3 দিনেও হাঁস মুরগি জবে করে খাওয়া জায়েজ। কোরবানির দিনেও হাঁস মুরগি জবে করে খাওয়া জায়েজ। অনেকে বলে যে কোরবানির দিন বা কোরবানির পরের দিন রোজা রাখা জায়েজ, অসুবিধা নেই। না, বছরে 5 দিন রোজা রাখা জায়েজ নেই। 2 ঈদের 2 দিন, কোরবানির ঈদের পরের 3 দিন, বছরে এই 5টা দিন রোজা রাখা জায়েজ নেই। রোজা রাখলে গুনাহ হবে, কেননা ইসলাম এই 5 দিনকে মেহমানদারের দিন হিসেবে ঘোষণা করেছে। তো জিলহজ মাসের যে জরুরি কয়েকটি আমল আছে তার মধ্যে একটি আমল হচ্ছে রোজা রাখা। জিলহজের চাঁদ দেখা থেকে কোরবানির আগের দিন পর্যন্ত 9 দিন রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, যে হাদিসটি তিরমিজি এবং ইবনে মাজাহ শরীফে পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি জিলহজের 1ম তারিখ থেকে কোরবানির আগের দিন অর্থাৎ 9 তারিখ পর্যন্ত দিনের বেলায় রোজা রাখে, একটি রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমলনামায় 1 বছর রোজা রাখার সমতুল্য সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এগুলো নফল রোজা, যার যতটি মন চায় রাখতে পারবে। 9টি হলে 9টি বা এর চেয়ে কম, যার যতটি মন চায় ততটি রোজা রাখতে পারবে, কোনো সমস্যা নেই। তাহলে একটি রোজার বিনিময়ে 1 বছর নফল রোজা রাখার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। আর কেউ যদি রাতের বেলায় নফল ইবাদত করে, শবে কদর ইবাদত করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই আমলকারীকে দান করবেন। সুবহানাল্লাহ। তাই রাতের বেলায় আমরা যত পারি নফল ইবাদত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল আদায় করব, কোরআন শরীফ তেলাওয়াত করব, দুরূদ শরীফ পাঠ করব, এবং নফল নামাজগুলো আদায় করব। সলাতুত তাহাজ্জুদ, সলাতুত তাসবিহ, সলাতুল শুকর, সলাতুল হাজত ইত্যাদি নফল নামাজ আছে। এই নফল নামাজগুলো আদায় করব। মোট কথা দিনের বেলায় নফল রোজা রাখবো, রাতের বেলায় নফল ইবাদত করে আমরা কাটাবো ইনশাআল্লাহ। আরেকটি উল্লেখযোগ্য আমল হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জিলহজের চাঁদ দেখা থেকে কোরবানির পশু জবে করা পর্যন্ত এই নখ, চুল, পশম ইত্যাদি কর্তনযোগ্য যা আছে এগুলো যদি কর্তন না করে, না ছাটে, না কাটে, তাহলে কবুলকৃত কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে দান করবেন। যারা কোরবানি করবে না তারাও এই আমলটি করবে, যারা কোরবানি করবে তারাও এই আমলটি করবে। উভয়ের জন্য এই আমলটি করা জায়েজ। এটি সুন্নতি আমল, এটি কোনো ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতি আমল। আরেকটি আমল হচ্ছে তাকবীরে তাশরিক। জিলহজ মাসে আমরা যত বেশি পারি তাহলিল, তাকবীরে তাশরিক, তাসবিহ ইত্যাদি আদায় করব। তাকবীরে তাশরিক বিশেষ করে জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার হলেও তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব, নারী পুরুষের উপর ওয়াজিব।
একাধিক পড়া জায়েজ, কোনো অসুবিধা নেই, তবে একবার পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসে আরেকটি উল্লেখযোগ্য আমল হচ্ছে কোরবানি করা। তো এই আমলগুলো আমরা পালন করার চেষ্টা করব। জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত দিনের বেলায় নফল রোজা রাখার চেষ্টা করব যতটা পারি, রাতের বেলায় নফল ইবাদত করার চেষ্টা করব। আর এই 9টা দিন আমরা চুল, নখ, লোম, পশম এগুলো কর্তন করব না, তাহলে কবুলকৃত কোরবানি করার সওয়াব পাবো। আর যত বেশি পারি নফল ইবাদতের মাধ্যমে জিলহজ মাস আমরা কাটাবো। বিশেষ করে কোরবানি যাদের করার তৌফিক আছে তারা কোরবানি করবে।